আমরা যতই চাঁদ মঙ্গল জয় করি না কেন, পৃথিবীর অনেক রহস্য আজও অজানাই রয়ে গেছে। প্রযুক্তির উৎকর্ষতার স্বর্ণসময়ে দাঁড়িয়েও আজও মানুষের কাছে আমাজন জঙ্গল রহস্যে ঘেরা এক মহাবিস্ময়। আমাজন নামটির মধ্যেই লুকিয়ে আছে হাজারো বিস্ময় আর রহস্য। নামে জঙ্গল হলেও আমাজন অরণ্য স্বর্ণ ভাণ্ডারের চাইতেও সমৃদ্ধ। হাজারো প্রাকৃতিক সম্পদের ঠাসা এই মহাবন। আমাজনিয়া, আমাজনিকা বা আমাজন যে নামেই ডাকা হোক না কেন, রহস্য আর বিস্ময়ের কমতি নেই। আমাজন জঙ্গলের এমন অনেক জায়গা আছে যেখানে আজও মানুষের পা পড়েনি। আজকের প্রতিবেদন আমাজন জঙ্গল। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ জানাই, এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাজন জঙ্গল আমাজন নদীর অববাহিকায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন, যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরভাগে অবস্থিত। বিজ্ঞানীদের মতে এই বন সৃষ্টি হয়েছিল আনুমানিক প্রায় 5 কোটি বছর পূর্বে। আমাজন নদীর 70 লক্ষ বর্গ কিলোমিটার অববাহিকার মধ্যে 55 লক্ষ বর্গ কিলোমিটারে আমাজন জঙ্গলের অবস্থান। পৃথিবীর সমস্ত রেন ফরেস্টের মোট আয়তনের অর্ধেকের সমান শুধু এই আমাজন জঙ্গল। আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস, কারণ গোটা পৃথিবীর যত অক্সিজেনের প্রয়োজন হয় তার 20 ভাগ যোগান দেয় এই বনাঞ্চল। মোট 9টি দেশ নিয়ে বিস্তৃত এই রেন ফরেস্টের 60 ভাগ রয়েছে শুধু ব্রাজিলেই, 13 ভাগ রয়েছে পেরুতে, বাকিটা ভেনেজুয়েলা, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা প্রভৃতি জুড়ে। আমাজন বন অত্যন্ত দুর্গম। এই বনের প্রাকৃতিক বিস্ময় দেখার সবচেয়ে ভালো উপায় দক্ষ গাইড নিয়ে নদীপথে ভ্রমণ। প্রাচীনকাল থেকেই অভিযাত্রীরা আমাজন যাত্রা করে মূলত সোনা, রূপা এবং ধনরত্নের খোঁজে। এই বনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে এলডোরাডো নামক এক গুপ্ত শহর, যা পুরোপুরি সোনার তৈরি। এই সোনায় মোড়ানো এলডোরাডো শহরটিকে পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারী যোদ্ধারা। পর্তুগিজ, স্প্যানিশ অভিযাত্রীরা প্রতিযোগিতায় নামে এই শহর আবিষ্কারের জন্য, কিন্তু কেউই এই শহরের খোঁজ পায়নি। আমাজনকে রেন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই নয় যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয়, বরং রেন ফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা, বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে। এই আবহাওয়ার কারণে এই বনে উদ্ভিদ ও প্রাণীকুলের বৈচিত্র্যময় সমাহার দেখা যায়। এই জঙ্গলে এখনও পর্যন্ত পাওয়া গেছে 40,000 প্রজাতির উদ্ভিদ, 2.5 মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ, 1294 প্রজাতির পাখি, 378 প্রজাতির সরীসৃপ, 428 প্রজাতির উভচর, 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। এই বনাঞ্চলের ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী, তাই মিলিয়ন বছর ধরে টিকে আছে এই প্রাণী বৈচিত্র্য। এই বনের স্তন্যপায়ীদের মধ্যে উল্লেখযোগ্য হল জাগুয়ার, গোলাপি ডলফিন, তামান্ডুয়া, তাপির, মানাতি, ইঁদুর, কাঠবেড়ালি বাদুড় ইত্যাদি। পাখিদের মধ্যে উল্লেখযোগ্য ঈগল, হামিংবার্ড, টুকান এবং আরও অজানা রং বেরঙের পাখি। মাছেদের মধ্যে আছে মাংসাশী পিরানা, বিপজ্জনক বৈদ্যুতিক মাছ এবং সাধু জলের অন্যতম মাছ পিরারুকু, যার ওজন প্রায় 150 কেজি। উভচর প্রাণীদের মধ্যে লাল চোখ বিশিষ্ট গেছো ব্যাঙ, বিখ্যাত সাপ বোয়া, যা শিকারীকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে। এছাড়াও রয়েছে কুমির, অ্যালিগেটর, কচ্ছপ প্রভৃতি। এছাড়া কিছু বিজ্ঞানী দাবি করেছেন অ্যামাজনের জঙ্গলে এমন নদী আছে যা শুধু ফুটন্ত বললে ভুল হবে। গরমে রীতিমতো টকবক করে তার জল ফুটতে থাকে। আমাজনের জঙ্গলে প্রায় 1,500টির মতো ফল পাওয়া গেলেও তার মধ্যে খাওয়ার যোগ্য মাত্র 200টির মতো। এই নদী প্রায় সেকেন্ডে 8.2 মিলিয়ন ঘনফুট জল সাগরে ফেলে। বর্ষাকালে যা 9 মিলিয়ন ঘনফুটে গিয়ে দাঁড়ায়। দিনে প্রায় 18,000 কিউসেক জল আমাজন নদী থেকে আটলান্টিক সাগরে মেশে। বিশ্বের সবচেয়ে বড় নদী হিসেবে
নীল নদকে ধরা হলেও কয়েকজন বিজ্ঞানী প্রমাণ করেছেন আমাজনের ভেতর দিয়ে প্রবাহিত আমাজন নদীটিই পৃথিবীর সবচেয়ে বড় নদী। এর দৈর্ঘ্য ৬,৮০০ কিলোমিটার, যা নীল নদের চেয়ে ১০৫ কিলোমিটার বড়। আমাদের এই আধুনিক পৃথিবীতে চিকিৎসা ক্ষেত্রে বা ওষুধ তৈরি করতে প্রায় ২৫% উপাদান আসে এই আমাজন জঙ্গল থেকে। এই ছিল আজকের প্রতিবেদন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। তাতে আমি দুজনেই উপকৃত হব। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।